পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে। কেউ আকারে বিশাল, কেউ গতিতে দ্রুত, কেউ আবার শক্তিতে অতুলনীয়। কিন্তু এমন একটি প্রাণী আছে যার আকার এতটাই ছোট যে আমরা অনেক সময় খেয়ালই করি না। অথচ সেই ক্ষুদ্র প্রাণীটি তার অসাধারণ সংগঠন শক্তি, যোগাযোগ ব্যবস্থা, পরিশ্রম, পরিকল্পনা, অভিযোজন ক্ষমতা এবং দলগত বুদ্ধিমত্তার মাধ্যমে বিজ্ঞানীদের দীর্ঘদিন ধরে বিস্মিত করে আসছে। প্রাণীটি হলো পিঁপড়া। সাধারণভাবে আমরা পিঁপড়াকে একটি ছোট কীটপতঙ্গ হিসেবে দেখি। রান্নাঘরের মেঝেতে সারিবদ্ধভাবে হাঁটা কিংবা কোনো খাবারের টুকরো বহন করে নিয়ে যাওয়াই যেন তাদের একমাত্র কাজ। কিন্তু বাস্তবে পিঁপড়াদের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তারা পৃথিবীর সবচেয়ে সফল এবং সংগঠিত সামাজিক প্রাণীদের মধ্যে অন্যতম। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে বর্তমানে 14,000-এরও বেশি প্রজাতির পিঁপড়া রয়েছে। ধারণা করা হয় এখনও অনেক প্রজাতি আবিষ্কৃত হয়নি। অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব মহাদেশেই তাদের বসবাস। মরুভূমি, জঙ্গল, পাহাড়, কৃষিজমি, শহর কিংবা গ্রাম, প্রায় সব পরিবেশেই তারা নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম হয়েছে। কোটি কোটি বছর ধরে টিকে থাকার পেছনে তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বুদ্ধিমত্তা এবং সামাজিক সহযোগিতা। অনেকেই মনে করেন বুদ্ধিমত্তা মানেই বড় মস্তিষ্ক, কিন্তু পিঁপড়ার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। একটি পিঁপড়ার মস্তিষ্ক অত্যন্ত ছোট, এতে মানুষের তুলনায় খুবই কম নিউরন রয়েছে। তবুও তারা এমন সব কাজ করতে পারে যা অনেক বড় প্রাণীর পক্ষেও কঠিন। এর কারণ হলো তাদের সম্মিলিত বা সমষ্টিগত বুদ্ধিমত্তা। একটি পিঁপড়া একা সীমিত ক্ষমতার অধিকারী, কিন্তু হাজার হাজার পিঁপড়া একসঙ্গে কাজ করলে তারা একটি বিশাল ও কার্যকর ব্যবস্থা তৈরি করতে পারে। এই কারণেই গবেষকরা একটি পিঁপড়ার উপনিবেশকে প্রায়ই সুপার অর্গানিজম বা অতিজীব বলে থাকেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও পিঁপড়ার এই বিস্ময়কর জগৎ সম্পর্কে জানতে পারে। পিঁপড়াদের সামাজিক জীবন অত্যন্ত সুশৃঙ্খল। একটি উপনিবেশে সাধারণত রানী পিঁপড়া, শ্রমিক পিঁপড়া এবং সৈনিক পিঁপড়া থাকে। প্রত্যেকের আলাদা দায়িত্ব রয়েছে। রানী পিঁপড়ার প্রধান কাজ নতুন প্রজন্ম তৈরি করা। শ্রমিক পিঁপড়ারা খাদ্য সংগ্রহ করে, বাসা তৈরি করে, ডিম ও বাচ্চাদের যত্ন নেয় এবং উপনিবেশের দৈনন্দিন কাজ পরিচালনা করে। সৈনিক পিঁপড়ারা শত্রুর আক্রমণ থেকে পুরো উপনিবেশকে রক্ষা করে। আশ্চর্যের বিষয় হলো, এত বিশাল সমাজ পরিচালনার জন্য কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। কোনো রাজা, মন্ত্রী বা সেনাপ্রধান নেই। তবুও প্রতিটি সদস্য সঠিক সময়ে সঠিক কাজটি সম্পন্ন করে। এটি এমন এক ধরনের স্বয়ংক্রিয় সমন্বয় যা বিজ্ঞানীদের কাছেও বিস্ময়ের বিষয়। পিঁপড়াদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। তারা মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু রাসায়নিক সংকেত ব্যবহার করে একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে। এই রাসায়নিক পদার্থকে বলা হয় ফেরোমোন। কোনো পিঁপড়া যখন খাদ্যের উৎস খুঁজে পায়, তখন ফেরার পথে সে মাটিতে ফেরোমোনের একটি রাস্তা তৈরি করে। অন্য পিঁপড়ারা সেই রাসায়নিক গন্ধ অনুসরণ করে খাদ্যের কাছে পৌঁছে যায়। যদি কোনো পথ দ্রুত এবং সুবিধাজনক হয়, তাহলে আরও বেশি পিঁপড়া সেই পথে চলাচল করে। ফলে সেখানে ফেরোমোনের ঘনত্ব বাড়তে থাকে এবং ধীরে ধীরে পুরো উপনিবেশ সবচেয়ে কার্যকর পথটি ব্যবহার শুরু করে। এই প্রক্রিয়া এতটাই নিখুঁত যে আধুনিক কম্পিউটার বিজ্ঞানেও এর ব্যবহার দেখা যায়। বিজ্ঞানীরা পিঁপড়েদের পথ নির্বাচনের আচরণ থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন অপটিমাইজেশন অ্যালগোরিদম তৈরি করেছেন। অ্যান্ট কলোনি অপটিমাইজেশন নামের একটি বিখ্যাত পদ্ধতি বর্তমানে পরিবহন, যোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ একটি ক্ষুদ্র প্রাণীর আচরণ আধুনিক প্রযুক্তি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পিঁপড়াদের সমস্যা সমাধানের ক্ষমতাও অসাধারণ। গবেষণাগারে বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, যখন তাদের চলার পথে বাধা সৃষ্টি করা হয়, তখন তারা থেমে যায় না, বরং বিকল্প পথ খুঁজে বের করে। যদি কোনো রাস্তা বন্ধ হয়ে যায়, তারা দ্রুত নতুন পথ তৈরি করে এবং সেই পথ ব্যবহার শুরু করে। অনেক ক্ষেত্রে তারা জটিল গোলকধাঁধার মধ্যেও সবচেয়ে ছোট ও কার্যকর পথটি নির্বাচন করতে সক্ষম হয়েছে। এটি প্রমাণ করে যে তারা শুধু অন্ধভাবে নির্দেশ অনুসরণ করে না, বরং পরিবেশ বিশ্লেষণ করে সিদ্ধান্তও নিতে পারে। পিঁপড়াদের সহযোগিতামূলক আচরণ পৃথিবীর অন্যতম সেরা উদাহরণ। একটি পিঁপড়া নিজের ওজনের বহুগুণ বেশি ভার বহন করতে পারে, কিন্তু দলবদ্ধভাবে তারা আরও বড় এবং ভারী বস্তু সরাতে সক্ষম।
যখন কোনো বড় খাদ্য সংগ্রহ করতে হয় তখন তারা সমন্বিতভাবে কাজ করে। কেউ যদি ভুল দিকে টানে, অন্যরা তাকে সঠিক দিকে পরিচালিত করে। এই ধরনের সমন্বয় উন্নত সামাজিক বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। কিছু প্রজাতির পিঁপড়া নিজেদের শরীর ব্যবহার করে জীবন্ত সেতু তৈরি করতে পারে। যখন কোনো খাদ বা ফাঁক অতিক্রম করার প্রয়োজন হয়, তখন তারা একে অপরকে আঁকড়ে ধরে একটি সেতুর মতো কাঠামো তৈরি করে। অন্য পিঁপড়ারা সেই সেতুর ওপর দিয়ে নিরাপদে চলাচল করে। আবার দক্ষিণ আমেরিকার কিছু প্রজাতির পিঁপড়া বন্যার সময় নিজেদের শরীর জুড়ে ভাসমান ভেলা তৈরি করে। সেই ভেলার ওপর রানী, ডিম এবং শিশু পিঁপড়েদের রাখা হয়। এতে পুরো উপনিবেশ নিরাপদে থাকতে পারে। এটি শুধু সমন্বয় নয়, বরং আত্মত্যাগ ও সামাজিক দায়বদ্ধতারও এক অনন্য উদাহরণ। পিঁপড়াদের মধ্যে কৃষিকাজের মতো উন্নত আচরণও দেখা যায়। বিশেষ করে লিফ কাটার পিঁপড়ারা গাছের পাতা কেটে বাসায় নিয়ে আসে। কিন্তু তারা সেই পাতা সরাসরি খায় না, বরং পাতার ওপর বিশেষ ধরনের ছত্রাক চাষ করে এবং সেই ছত্রাককে খাদ্য হিসেবে ব্যবহার করে। বিজ্ঞানীদের মতে মানুষের কৃষিকাজ শুরু হওয়ার বহু লক্ষ বছর আগেই পিঁপড়ারা এই পদ্ধতি ব্যবহার করছিল। এটি প্রাণী জগতের অন্যতম উন্নত আচরণ হিসাবে বিবেচিত হয়। কিছু পিঁপড়া আবার অ্যাফিড নামের ক্ষুদ্র কীটপতঙ্গ পালন করে। অ্যাফিডরা মিষ্টি রস উৎপন্ন করে, যা পিঁপড়াদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। বিনিময়ে পিঁপড়ারা তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করে। এই সম্পর্ক অনেকটা মানুষের গবাদি পশু পালনের মতো। স্মৃতিশক্তির ক্ষেত্রেও পিঁপড়ারা অত্যন্ত দক্ষ। তারা খাদ্যের অবস্থান, বাসার পথ এবং আশপাশের পরিবেশ মনে রাখতে পারে। শুধু ফেরোমন নয়, তারা সূর্যের অবস্থান, ভূমির আকৃতি এবং আশপাশের বিভিন্ন চিহ্ন ব্যবহার করেও পথ নির্ধারণ করে। গবেষণায় দেখা গেছে তারা পথের দূরত্ব পর্যন্ত আনুমানিক হিসাব করতে সক্ষম। বিজ্ঞানীরা আরও লক্ষ্য করেছেন যে কিছু পিঁপড়া পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। যদি কোনো পথে বিপদ থাকে, তাহলে তারা ভবিষ্যতে সেই পথ এড়িয়ে চলে। আবার নিরাপদ ও কার্যকর পথগুলো বেশি ব্যবহার করে। এই আচরণ শেখার ক্ষমতার ইঙ্গিত দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও পিঁপড়াদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা মাটিকে উর্বর করতে সাহায্য করে, মৃত প্রাণী ও উদ্ভিদের অংশ ভেঙে পরিবেশ পরিষ্কার রাখে এবং বিভিন্ন উদ্ভিদের বীজ ছড়িয়ে দিতে সহায়তা করে। ফলে বাস্তুতন্ত্রের সুস্থতা বজায় রাখতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে পিঁপড়াদের সাফল্যের আরেকটি কারণ হলো তাদের অভিযোজন ক্ষমতা। পরিবেশ পরিবর্তিত হলে তারা নিজেদের আচরণ পরিবর্তন করতে পারে। খাদ্যের সংকট দেখা দিলে তারা নতুন উৎস খুঁজে বের করে। বিপদ দেখা দিলে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। এই কারণেই পিঁপড়াকে পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসাবে বিবেচনা করা হয় এবং তাদের আচরণ আজও বিজ্ঞানীদের গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। এমন আরও তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।